আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, আল জুমাতু ইলাল জুমা, গত জুমায় জুমার সালাত আদায় করেছি, আর এই জুমায় জুমার সালাত আদায় করব। গত রমজানে সিয়াম পালন করেছি, সামনে রমজানে সিয়াম পালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মধ্যের সমস্ত ইবাদত ক্ষমা হয়ে যাবে এজাজতনেবাতিল কাবায়ের। মানুষ যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে 1 ওয়াক্ত সালাত আদায় করার পরে আর 1 ওয়াক্ত সালাত পর্যন্ত সময়ে মানুষ যেই পাপ করে সেই পাপ মুছে যায় সালাতের মাধ্যমে, যা অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। গত জুমার সালাত আদায় করেছি, আজকেও আদায় করব। মধ্যে যে সব পাপ হয়েছে সেসব পাপ ক্ষমা হয়ে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, যদি আমরা ঠিক মতো সালাত আদায় করি। তবে তিনি উল্লেখ করেছেন যে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে ক্ষমা হবে। কাবিরা গুনাহ ইবাদত করে ক্ষমা হয় না, কাবিরা গুনাহ স্বীকৃতি দিয়ে ক্ষমা হয়। তবে কাবিরা গুনাহ 2 ভাগে বিভক্ত, একগুলি মানুষের সাথে জড়িত, একগুলি আল্লাহর সাথে জড়িত। যেগুলো মানুষের সাথে জড়িত সেগুলি মানুষকে দিয়েই ক্ষমা নিতে হবে, তাছাড়া সেগুলো ইহকালে পরকালে কোথাও ক্ষমা হবে না। আমি আমার বড় ছেলেকে জমি লিখে দিয়েছি, বাকি ছেলে মেয়েকে দিইনি, আমি বাকি জীবন কান্নাকাটি করলে এই পাপ ক্ষমা হবে না। অথচ অর্থ সম্পদ আমি নিজে হাতে উপার্জন করেছি, এরপরেও আমি ক্ষমা পাবো না, আমি অন্যায় করেছি। যেই পাপের নাম মানুষের সাথে জড়িত পাপ, মানুষের কাছ থেকে ঋণ কর্জ নিয়ে, মানুষের উপরে জুলুম করে, মানুষের কাছে ক্ষমা না নিয়ে বিচারের মাঠে ক্ষমা নেওয়ার কোনো পথ নেই। এই যদি পাপ আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ হবেন অত্যাচারী। আর আল্লাহ বলছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি নিজের উপরে অত্যাচার জুলুম করা হারাম করেছি। আমি আল্লাহ নিজের উপরে জুলুম করব না। যেটা তোমরা মানুষের সাথে অন্যায় করেছো সেটা তোমরা মানুষের সাথে বুঝে আসো, নইলে আমি এটা বিচারের মাঠে ক্ষমা করব না। সেইটা মানুষকে তোমাদেরকে নেকি দিয়ে পূর্ণ করতে হবে, তাই একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তিনি বললেন, মানুষ শহীদ হলে সব পাপ ক্ষমা হয়ে যায়, তবে ঋণের পাপ ক্ষমা হয় না। যার জন্য ব্যাংক থেকে কোটি টাকা উঠিয়ে ব্যবসা করা ঠিক নয়। শতদিন বলেছি আমি, পৃথিবীর দিনী মুসলিম ভাই বোনকে, অল্প পয়সা দিয়ে ব্যবসা শুরু করুন। চকলেট দিয়ে ব্যবসা শুরু করলে ঋণ নিতে হয় না। যদি কোটি টাকার ব্যবসা মানুষ শুরু করে তাহলে ঋণ নিতে হয়। আর ব্যবসা করে একদিনে ধনী হওয়া যায় না, ধনী হতে 25-30 বছর সময় লাগে, তার নাম ব্যবসা। একদিনে আকাশে উঠতে চাইলে বিনিময় হবে জাহান্নাম। খুশি হয়েছে, ব্যাংকে চাকরি করে, তাই তাকে বাড়ি করার জন্য লোন দিয়েছে, মনে করছে স্বামী স্ত্রী বিশাল কিছু, বাড়ি একটা বানিয়েছে, বুঝতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশকে সামনে রেখে বললেন, এই শোনো, এ লোকের ঋণ আছে? সাহাবীগণ বললেন, জি আছে। তিনি বললেন, ঠিক আছে, আমি চলে গেলাম, আমি তার জানাজা করব না। যার ঋণ আছে তার জানাজাই নেই, ক্ষমা তো বহু দূরের কথা। নেন এবার। আর একবার বলা হলো, ঋণ আছে? বলে, জি আছে, আমি তার ঋণ পরিশোধ করব। আচ্ছা ঠিক আছে, আমি জানাজা পড়িয়ে দিচ্ছি। একবার বলেছেন, মানুষ শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা হয়, কিন্তু ঋণের পাপ ক্ষমা হয় না। তাই সালাতে সালাম ফেরার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেন, পৃথিবীর সকল পুরুষ নারীকে বলতে বলেছেন শেষ বাক্যটি, যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসিম ওয়াল মাগরাম, হে আল্লাহ, তোমার কাছে আমি বাঁচতে চাই বড় পাপ হতে, ঋণ কর্য হতে। আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, ঋণ কর্য হতে। আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, ঋণ কর্য হতে। ঋণ বড় ভয়াবহ জিনিস। ঋণ নিয়ে ছেলে মেয়ের আহার জোগাতে পারেন, ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য, জমি জায়গা, এসব কিছু বাড়িঘর করার সিদ্ধান্ত নিয়েন না, পরকাল হারিয়ে যাবে।